প্রথমেই জানাই 1432 বঙ্গাব্দের শুভ নববর্ষ। আজকে আমি আলোচনা করব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দ কেমন যাবে। এটা গ্রহের গোচরের ফলাফল, কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিশ্লেষণ নয় বা কারোর ব্যক্তিগত রাশিফল নয়। দেখে নিই, সিংহ রাশির জাতকেরা সাধারণত আত্মবিশ্বাসী, সাহসী ও নেতৃত্বদানে পটু হন। এই বছরটিতে আপনার মধ্যে সেই তেজ বজায় থাকবে, তবে কিছু ক্ষেত্রে ধৈর্য ও কৌশলের পরিচয় দিতে হতে পারে। বিস্তারিত আলোচনায় যাবার আগে আমার চ্যানেলটিতে যারা প্রথম, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সিংহ রাশি ও লগ্নের ক্ষেত্রে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই 1432 বঙ্গাব্দে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে বা কেমন যাবে। দেখে নিই আপনাদের কাজের ক্ষেত্র। এই বছর কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। নতুন সুযোগ আসতে পারে, নতুন চাকরির সুযোগ আসবে বা গভর্নমেন্ট চাকরিও আপনি পেতে পারেন এবং আপনি নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আপনি সাফল্য পেয়ে আপনি কাজে যুক্ত হতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরটি লাভজনক হতে পারে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি হবে, মার্কেটে আটকে থাকা টাকা আপনার আদায় হবে। নতুন অংশীদারিত্ব, মানে আপনার পার্টনারশিপের কোনো যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু তার সম্ভাবনা রয়েছে। তবে পার্টনারশিপ করার আগে তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকতে পারবেন, আপনার বসেরও সুনজরে থাকতে পারবেন। তবে বছরের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সহকর্মীদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন এবং ধৈর্য ধরে থাকুন, অযথা মাথা গরম করবেন না। দেখে নিই আপনার আর্থিক ক্ষেত্র কেমন হতে পারে এই 1432 বঙ্গাব্দে। আর্থিক দিক থেকে বছরটি মোটামুটি ভালো যাবে। বিভিন্ন উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে। তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। জমিতে বা অন্য কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। বন্ধুদের বা আত্মীয়দের ধার দেয়া থেকে বিরত থাকুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখে নিই আপনার পারিবারিক ক্ষেত্র। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পারিবারিক যে সদস্য রয়েছে সেই সদস্যদের সঙ্গে আপনার বোঝাপড়া ভালো হবে। তবে বছরের কিছু সময় পারিবারিক বিষয়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। পিতামাতার প্রতি বিশেষ যত্ন নিন। সন্তানদের লেখাপড়া
ও ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বছরে আপনাকে নিতে হতে পারে। দেখে নিই আপনার স্বাস্থ্য কেমন যাবে। এই বছর আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখুন। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যানের সাহায্য নিতে পারেন। দেখে নিই আপনার প্রেম ও সম্পর্ক কেমন প্রভাব পড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে বছরটি মিশ্র ফল দেবে। যারা একা আছেন, যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন, তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে এবং আপনারা তাদের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িত হতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং আপনার পার্টনারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠুন। বিবাহিত জীবন, যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন, তাদের সুখ বজায় থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অটুট থাকবে। দেখে নিই আপনার শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। তবে পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা থেকে বিরত থাকুন, কারণ আপনার মন ডাইভার্ট হয়ে যেতে পারে। এই ছিল সিংহ রাশি ও লগ্নের 1432 বঙ্গাব্দের রাশিফল। এবার প্রতিকার সম্বন্ধে আলোচনা করি। আপনার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে প্রতিদিন সূর্যদেবের পুজো করুন, তাকে জল অর্পণ করুন। আপনি আপনার নেগেটিভ দিক থেকে অবশ্যই ভালো থাকবেন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।